আমি নেশায় আবদ্ধ ছিলাম। নেশা করে বাড়ি আসার পরে আমার মা আমাকে চেপে ধরলেন। মা আমাকে ধমক দিয়ে বললেন, এ বেটা, শাওয়ালের শেষ রাত আজ এসে গেছে, মানুষ মাহে রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছে, আর তুই কিনা আমার সন্তান হয়ে নেশা করে বাড়ি আসছো। কত মানুষ কবরে চলে যায়, মরে যায়, তুই কি মরতে পারিস না? আমার মা রাগ করে এই কথা বলার পরে আমি অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় রাগ হয়ে গেল। রাগ হয়ে যাওয়ার পরে আমি মাকে ঘুষি মারলাম, থাপ্পড় মারলাম। নেশাগ্রস্ত অবস্থায় আমি মাকে পিটাইলাম। মাকে পিটানোর পরে মা আমাকে আরো বকাঝকা করতে লাগলো, বদদোয়া করতে লাগলো। আমার রাগ আরো বেশি এসে গেল। আমি আমার মাকে ঝাপটে ধরে, আমার মা উনুনের পাশে, চুলার পাশে রান্না বান্নায় ব্যস্ত ছিল আমার মা। আমি আমার মাকে জাপটে ধরে মাকে চুলার মধ্যে, আগুনের মধ্যে আমি ফেলে দিলাম। আমি আমার মাকে আগুনের মধ্যে ফেলে দিলাম। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে আমার স্ত্রী আমাকে ধরে এনে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরের বাহিরে তালা মেরে দিলেন। সকাল হয়ে যাওয়ার পর আমার হুঁশ আসছে। নেশার ঘর আমার কেটে গেল। নেশার ঘর কেটে যাওয়ার পরে আমার স্ত্রী দৌড়ে আসছে। আমি ডাকলাম বিবিকে। বিবি কর্কশ ভাষায় বলল, তুমি সর্বনাশ করে ফেলছো। আমি বললাম, কারণ কি, কি হয়েছে? বলে, রাত্রিবেলা নেশাগ্রস্ত অবস্থায় তুমি মাকে হত্যা করে আগুনের মধ্যে ফেলে দিয়েছ। মা আগুনের উনুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই কথা বলার পরে আমি দরজা ভেঙে বের হয়ে দেখলাম সত্যি উনুনের মধ্যে আমার মা পুড়ে কয়লা হয়ে গেছে। হুজুর, নিজেকে আর স্থির রাখতে পারলাম না, কিন্তু অন্তরের মধ্যে ব্যথার তওবা এসে গেল। আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে কুড়াল নিয়ে আসলাম। চিন্তা করলাম যে হাত দিয়ে মাকে জাপটে ধরে আঘাত করছি, ওই হাত আর আমি রাখবো না। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি নিজ হাতে কুড়াল দিয়ে আমি আমার ডান হাত কেটে ফেলে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়, যদি আল্লাহ ক্ষমা করে দেয়। হুজুর, আমার এই গলার মধ্যে চামড়াগুলি কেটে ফেলে দিয়ে ঝুলাইয়া এই চামড়ার সাথে আমি শিকল বেঁধে পায়ের সঙ্গে বেঁধে 40 বছর ধরে নিজেকে শাস্তি দিচ্ছি। যদি আল্লাহ আমাকে মাফ করে দেয়। আমার সমস্ত সম্পদগুলি আমি আল্লাহর রাস্তায় দান করছি। বিবি থেকে নিজেকে জুদা করছি। দাসীবাদীগুলি আজাদ করে দিয়েছি। যদি আল্লাহ মাফ করে দেয়। 40 বছর ধরে সমরকন্দে গেছে আল্লাহর ঘরে। 40টা বছর ধরে আমি তাহাজ্জুদ পড়ি, রাত জেগে জেগে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ি। 40টা বছর ধরে দিনে রোজা রাখি। 40 বছর ধরে হজ করি। 40 বছরে একজন আবিদ আমাকে এসে বলে যায়, সমরকন্দি, তোমার হজ কবুল হয় নাই, সবাই আল্লাহ মাফ করে দিয়েছে, তোমাকে মাফ করে নাই। 40 বছর ধরে আমার ক্ষমা হয় না হুজুর। 40টা বছর ধরে আমার কোনো মাফ হয় না। একটা ভুলের জন্য 40টা বছর আমার ক্ষমা নাই। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে চোখের পানিগুলি ফেলে ফেলে কাদের বলে, হে সমরকন্দি, করছো কি তুমি? পৃথিবীতে আগুন লাগে, সেই আগুন থেকে তুমি পালাচ্ছ। সমরকন্দি, দুনিয়ার সব মানুষের ক্ষমা হলেও তো তোমার ক্ষমা হবে না। করছো কি? তোমার জীবনের বড় সর্বনাশ করছো। আল্লাহর কোরআন বলো, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না। রব্বে কারীমের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কষ্ট হচ্ছে আপনাদের? বোঝা যায়? পরে আসতেছি, আরেকটু আছে, শেষ হয় নাই। এরপরে কি হবে আপনাদেরকে শোনাচ্ছি, আরো আশ্চর্য আছে। শুনে যাবেন, আজকে শিখে যাবেন, সারা জীবনের জন্য মনে রাখবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হয়রান হয়ে গেলেন, পৃথিবীতে আগুন লাগিয়া তুমি আগুন থেকে পালাচ্ছ, কি করে আগুন হবে? তো সমরকন্দি, তোমার ক্ষমা হবে না, করছো কি জীবনে? সর্বনাশ করে ফেলছো তুমি। যুবক আপনাদেরকে বলতেছি, নারী সমাজ আপনাদেরকে বলতেছি, ভালো করে শুনে যাবেন। এটা সামাজিক ব্যাধি। বাংলাদেশের আইন, আদালত, রাষ্ট্র যেখানেই যাবেন, এই সামাজিক ব্যাধি কোথাও বাদ নেই। বাংলাদেশের হায়ার এডুকেটেড পারসন, শিক্ষিত পরিবার, অশান্তি বিরাজ করতেছে। অনেক বড় শিক্ষিত পরিবার, ছেলে বিরাট বড় শিক্ষিত, মা বৃদ্ধাশ্রমে চলে গেছে, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যাচ্ছে। ওই সন্তান পালার চাইতে শুয়োর পালা অনেক ভালো। কথা কোন ঠিক কি না? ওই সন্তান পালার চাইতে শুয়োর পালা অনেক ভালো। যদিও শুয়োর হারাম, তো শুয়োর পালা অনেক ভালো। ও সন্তান পালার চাইতে কুত্তা পালা অনেক ভালো। সারা জীবন মনে রাখবেন, বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে মা নির্যাতিত না হয় ছেলে কর্তৃক। নীরব নির্যাতন, ও মা বলতে পারে না, নীরব নির্যাতন মা সহ্য করে যাচ্ছে, বাবা সহ্য করতেছে নীরব নির্যাতন, এগুলি সহ্য করে চলতেছে। আর সমাজে মুসলমান শুনিয়া যান, আল্লাহর কোরআন বলতেছে, ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক মানবা না। আল্লাহু রহমানু রাহিমু কারিমু সত্তার রহিমু জব্বারু খালিক বার। আল্লাহ মালিক, খালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ রহমান, আল্লাহ গফুর, আল্লাহ করিম, আল্লাহ সত্তার, আল্লাহ সব। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নাই, আল্লাহ ব্যতীত সেজদা নেওয়ার আর কোনো মালিক নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে সেজদা দিতে হবে, রব সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ সেজদা পাবে। আল্লাহ সেজদার মালিক, আল্লাহ খালিক, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দাতা। মনে রাখবেন, আল্লাহ আপনার সব। কেউ যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখে, আল্লাহ আমার সব। আল্লাহ বলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন, কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? আছে? আওয়াজ তুলে বলেন, আছে। আজও পর্যন্ত এই কালামে কোনো ভুল আছে? ত্রুটি আছে? খাতা আছে? আল্লাহর কথার পরিবর্তন হয়েছে? লা তাবদীলা কালিমাতিল্লাহ। কোরআন বলতেছে আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদার কোনো খেলাফ নাই। যাহা বলেছে তাহাই দিবে, যাহা ওয়াদা করেছে তাহাই দিবে। মায়ের ওয়াদায় ভুল হতে পারে, বাবার ওয়াদার খেলাফ হতে পারে, সন্তানের প্রতি মায়ের ওয়াদার খেলাফ হতে পারে, স্বামীর প্রতি স্ত্রীর ওয়াদা খেলাফ হতে পারে, স্ত্রীর প্রতি স্বামীর ওয়াদা খেলাফ হতে পারে, বাবা সন্তানকে ধোঁকা দিতে পারে, মা সন্তানকে ধোঁকা দিতে পারে, সন্তান মাকে ধোঁকা দিতে পারে, সন্তানকে মা সবচেয়ে বেশি ভালোবাসে, সেই মা সন্তানকে ধোঁকা দিতে পারে। কিন্তু রব্বে করিমের কথার কোনো খেলাফ নাই, ওয়াদার খেলাফ নাই। যাহা বলেছে তাহাই দিবে, যাহা বলেছে তাহাই দিবে। কিন্তু শর্ত হলো আপনাকে আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 100% শিওর এবং পিওর আপনি আল্লাহর প্রতি যদি ইয়াকিন রাখেন, তো আল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। কথা বলেন ঠিক না বেঠে? যদি করতে পারেন। কিন্তু আমাদের 100% পিওর আল্লাহর প্রতি ইয়াকিন নেই।